এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ নবীর একজন সাহাবী, নবী আমার কঠিন শীতের মধ্যে কামরা থেকে যখন বের হইলেন, হওয়ার পর দেখতেছেন একজন সাহাবী নবীজির কান্নার সামনে দাঁড়ায় শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছেন। নবী আমার বললেন, কে রে তুমি? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি আপনার সাহাবী আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা রেখেছিলেন আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী আমার বললেন, আমার আব্দুল্লাহর বাচ্চা যত হলো ধনী, সকালবেলা একটা কাপড় পরিধান করে, বিকাল আর একটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহর গায়ে একটা কাপড়ও নাই, শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছেন। নবী আমার বলেন, হে রে আব্দুল্লাহ, তোমার এই অবস্থা হলো কেন? আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি কোন ইসলাম গ্রহণ করেছি? আমার চাচা বলেছেন, হে রে আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের দরবার ছাড়বা, নতুবা তুমি আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, হে রে চাচা যান, আমি সব ছাড়তে পারি, কিন্তু মায়ার নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আমি বাড়ি থেকে আসার সময় আমার মাকে বললাম, মা, আমাকে একটা কাপড়ের টুকরো দেন, লজ্জাস্থানটা দেখে যদি নবীকে আমি দেখতে পারি, আবার জীবনের কোন আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর, এই বলে আমার আম্মা একটা কাপড়ের টুকরা দিল, আর ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা আপনাকে দেখার জন্য আপনার কামরার সামনে দাঁড়াইয়া আছি। নবী আমার বলেন, আব্দুল্লাহ আয়, আমি তোমাকে দুইটা কাপড় হাদিয়া দিলাম। এরপরে ওই সাহাবীকে আব্দুল্লাহ জুলবাকাতান বলা হয়। নবী আমার বললেন, এর সাহাবী আব্দুল্লাহ, বলো তোর বলে কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, তবে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করেন। ওরে নবীর উম্মতের দল, ওই নবী সাহাবীর দোয়া করার পরে দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে একটা যুদ্ধ আসলো, আসার সময় রাস্তার মধ্যে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। নবী আমার বলেন, হে সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর গোসল করাও, আমি নিজে রাসূল জানাজা পড়াইবা। আব্দুল্লাহর গোসল করানোর পর আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরস্থানের মধ্যে যখন আনা হয়ে গেছে, নবী আবার পিছনে পিছনে হাঁটতেছে। কবরের সামনে যাওয়ার পর নবী আবার বলেন, এর সাহাবায়ে কেরামের দল, তোমরা আমার আব্দুল্লাহর কবরের মধ্যে কেউ প্রবেশ করবা না, আমি নিজে রাসূল পয়গম্বর ওই কবরের মধ্যে আমি প্রবেশ করবা। নবী আমার বলেন, হে সাহাবায়ে কেরামের দল, নবী যখন ওই কবরের মধ্যে প্রবেশ করলেন, করার পরে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহর লাশটা দেওয়ার পরে নবী লাশটা আকাশের দিকে উঁচু কইরা বলতেছেন, ও আল্লাহ, আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টা দিয়েছে, মুসলমানদের মাঝে পরস্পরে কিভাবে ভালোবাসা তৈরি হবে, সেই বিষয় নিয়ে আমি অল্প কিছুক্ষণ কথা বলব। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে নবীকে প্রেরণ করেছেন, যতগুলো আদর্শ দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে নবীকে প্রেরণ করেছেন, ওই আদর্শগুলো যদি আমি আপনি গ্রহণ করি এবং নবীকে যদি আমরা মডেল হিসেবে গ্রহণ করি, তাহলে নবীর দেওয়া যে নিয়মগুলো আছে সেগুলো পথ অবলম্বন করতে হবে। কিন্তু আমরা সেটা মুখে বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু আমলের মাধ্যমে আমরা দেখাতে পারি নাই, তাহলে সেটা মুসলমানদের মাঝে, অথবা সেটা মুখের ঈমান হবে, কিন্তু আমলের মাধ্যমে দেখানোর ক্ষেত্রে সেটাই সম্ভব হবে।
এজন্য যদি আমরা নবীকে মডেল হিসাবে নবীকে গ্রহণ করে থাকি, তাহলে নবীজির প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা মতাদর্শ, প্রত্যেকটা উসুল সেটা আমাদের গ্রহণ করতে হবে। আজকে আমরা নিজের ভাইয়ের সাথে এত সম্পর্ক, রক্তের সম্পর্ক থাকার পরেও ভাই ভাইয়ের দ্বন্দ্ব হওয়ার কারণে একজন যার কাছে তার এত সম্পর্ক নাই, পরিচিত নাই, কিন্তু ওই লোকের সাথে এত সম্পর্ক হয়ে যায়, অথচ রক্তের বাঁধনের ক্ষেত্রে রক্তের ভাই যে তার সাথে সম্পর্ক হয়। এজন্য মুসলমানদের মাঝে পারস্পরিক যদি ভালোবাসা তৈরি হতে হয়, এক নম্বর হচ্ছে আফসুস সালাম। মুসলমানদের মাঝে যদি আপনার এক অপরের মাঝে ভালোবাসা তৈরি হতে হয়, তাহলে আপনি যে জিনিসটা নিজে পছন্দ করবেন ওই জিনিসটা আপনার ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউমিনু মা ইউহিব্বু লিনাফসিহি। রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজে যে জিনিসটা পছন্দ করো ওই জিনিসটা অপর ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। নিজে যেমন সবসময় সুখ চাই, সবসময় চাই নিজের সুনাম সুখ্যাতি সবার মাঝে ছড়িয়ে পড়ো, ঠিক তেমন ভাবে আপনার যে পার্শ্ববর্তী ভাই আছে তারও সেই দিকে লক্ষ্য রাখতে হবে, তারও যেন সুনাম সুখ্যাতি হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু হাত্তা ইউহিব্বু লিনাফসিহি মা ইউহিব্বু লিজারিহি। রাসূল বলেন, এমন আপনার যে জিনিসটা পছন্দ করেন ওই জিনিসটা আপনার প্রতিবেশী যারা আছে তাদের সাথে সেই জিনিসটা পছন্দ করতে হবে। কিন্তু সমাজের মধ্যে এমন কিছু দেখা যায় যে জিনিসটা আমি আপনি পছন্দ করি না ওই জিনিসটাই আমরা অপর ভাইকে দিয়ে থাকি। তাহলে আপনি হাদিসের বাক্য অনুযায়ী যে জিনিসটা আপনি পছন্দ করলেন সেই জিনিসটাকে আপনি তার ভাইকে দিলেন। এজন্য পরিপূর্ণ ঈমানদার যদি হতে চাও, আপনি যে জিনিসটা পছন্দ করেন ওই জিনিসটা আপনার পার্শ্ববর্তী যে ভাই আছে ওই বিষয়টা আপনার কি করতে হবে, সেটা পছন্দ করতে হবে। তখনই আপনার মাঝে, মুসলমানদের মাঝে, আপনার এবং অপর মুসলমানদের মাঝে একটা ভ্রাতৃত্ব সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে। এজন্য মুসলমানদের মাঝে ভালোবাসা সৃষ্টি হওয়ার প্রথম নম্বর মূলনীতি হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় দালালত করব যে জিনিসটা তোমরা করলে এক অপরের মাঝে ভালোবাসা তৈরি হবে। রাসূল বলেন, লা ইউমিনু লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তুহিব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালাম বাইনাকুম। নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, মুমিন হওয়া পর্যন্ত একটা মানুষ জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যখন এক অপরের প্রতি ভালোবাসা তৈরি না হবে। আল্লাহ রাসূল বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালাম বাইনাকুম। নবী বলেন, আমি কি তোমাদের মাঝে এমন একটা বিষয় ইশারা করব, দালালত করব, যেটার মাধ্যমে তোমরা এক অপরের মাঝে ভালোবাসা তৈরি হবে, সেটা হচ্ছে আফসুস সালাম বাইনাকুম। তোমাদের মাঝে সালামকে প্রচার প্রসার করো, সালামকে প্রচার প্রসার করো। তাহলে সালামের ক্ষেত্রে আপনার যদি আপনি প্রথমে একজন মানুষকে সালাম দেন তখনই আপনার মাঝে একটা ভালোবাসা তৈরি হবে। আর আমরা সালামের হাকিকত না বুঝার কারণে আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। সালাম অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর শান্তি বর্ষিত হোক। কোন ব্যক্তি যদি একটু চিন্তা ফিকির করে, দুনিয়ার মধ্যে শান্তির জন্য যদি কোনো ব্যক্তি দোয়া করে, সে বুঝতে পারে আসলে ওই ব্যক্তি আমার জন্য শান্তির দোয়া করতেছে, তাহলে কি শত্রু থাকতে পারে? শত্রু থাকতে পারে। এজন্য সালাম দিতে হবে। আপনার যদি শত্রু থাকে আর যদি আপনি সালাম দেন, ওই লোকটা মনে মনে ভাববে যে লোকটা আমাকে শান্তির জন্য দোয়া করতেছে,
আর শান্তির জন্য দোয়া করাটা এটা তো অনেক বড় একটা খুশির বিষয়। এজন্য সালাম দিতে হবে, সালামের আদবও আছে। এখন যদি আপনি যেখানে চাকরি করেন সেখানে যদি হিন্দু অফিসার থাকে, এমত অবস্থায় আপনি কিভাবে সালাম? একটা হচ্ছে যদি সময়কের জন্য আপনি গুড মর্নিং বলে তাকে অভিবাদন জানাতে পারবেন, পাশাপাশি আপনার জন্য যদি সে আপনাকে সালাম দেয় আপনি বলেন ওয়া আলাইকা, ওয়া আলাইকুম, তোমাদের উপর আসুক। চাই সে ক্ষেত্রে সে দোয়াটা করছে তার উপর আবার সেই দোয়াটা প্রতিত। এই জন্য সালামের কিছু আদব আছে। আমরা অনেকেই দূরে থাকি, হাত তুলে দোয়া সালাম করি, হাত তুলে দেওয়া সালাম প্রয়োজন হয় না। এমত অবস্থায় যদি আপনি এমন জায়গার মধ্যে উপনীত হয়েছেন যে জায়গার মধ্যে আপনার সালামটা সে শুনবে না, তখন আপনার জন্য অনুমোদন আছে যে আপনি হাতে ইশারার মাধ্যমে সালাম দিবেন। আবার অনেকেই আছে মুখের মাধ্যমে কি করে না, সে পাঠ করে না। যদি আপনি মুখে পাঠ না করেন তাহলে সালামের হাকিকতের অর্থ আপনার দ্বারা হাসিল করা সম্ভব হবে না। কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, তাকরাউস সালাম, তোমরা সালামকে পাঠ করো। তাহলে নামাজের মধ্যে যদি মনে মনে যদি কোরআন তেলাওয়াত করে তাহলে এটা নামাজ হবে? নামাজ হবে না। এজন্য আফসুস সালাম, সালাম করে প্রচার করতে হবে। এবার আসুন 2 নাম্বার, একজন মুসলমানদের মাঝে অপর মুসলমানদের মাঝে পারস্পরিক ভালোবাসা তৈরি হতে হলে হাদিয়া দেওয়ার প্রচলন করতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন তাহাদাউ, তোমরা হাদিয়া দাও, ফা ইন্নাল হাদিয়াতা ওয়াহরুস সুদুর। এই যে হাদিয়ার মাধ্যমে মনের ভিতরে যে কলুষতা আছে সেটা দূর হয়ে যায়। আবার ভাবতে পারেন আজকে আমরা হাদিয়া দিই, কোন জিনিস হাদিয়া কাকে বলে সেটার হাকিকত আমরা বুঝতে পারি না। হাদিয়া বলা হয় নিঃস্বার্থভাবে কাউকে কিছু প্রদান করা। এখন আপনি বিবাহ খেয়েছেন, বিবাহতে গেলেন, আপনি 500 টাকা দিলেন অথবা 1000 টাকা দিলেন। এখন আপনি তো তার খাবার খেয়েছেন, দাওয়াত দিয়েছে, জন্য হাদিয়া দিচ্ছেন, সেটা হাদিয়া হবে না। আবার সে বলে এই জিনিসটা যদি আমি দিই, সামনে আমার ছেলে মেয়ে বিবাহের সময় হলেও ওই জিনিসটা সে দান করবে। এজন্য এই সমস্ত হাদিয়া দিলে আপনার হাদিয়া হবে না। হাদিয়া হচ্ছে নিঃস্বার্থ ভাবে ভালোবাসার মাধ্যমে হাদিয়া প্রদান করা। এবার 3 নম্বর আসেন, মুসলমানদের মাঝে যদি পারস্পরিক ভালোবাসা তৈরি হতে হয়, যদি কেউ আপনার উপর জুলুম করে আপনি সেই জুলুমের বিচার না আপনার জন্য জায়েজ, কিন্তু সেই বিচার না নিয়ে আপনি আরো একটা ভালো কাজের মাধ্যমে দেখাই দিবেন। আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন ওয়ালিয়ুন হামীম কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। আপনার উপর জুলুম করলে আপনি ভালো একটা কিছুর মাধ্যমে আপনি তাকে দেখায় দিবেন, তখন সে বুঝতে পারবে যে সেই লোকটা আমাকে কত মহব্বত করে। রাহমাতুল লিল আলামিন বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। নবী আমার বলেন যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর বান্দা ততক্ষণ পর্যন্ত তুমি বান্দা ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত একে অপরের প্রতি তুমি ভালো না বাসবা। নবী আমার বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আহবাবতুম আফশুস সালাম। নবী আমার বলেন উম্মত, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় জানিয়ে দিব যেই বিষয়ের মাধ্যমে, যেই বিষয়টা যখন তুমি মানতে পারবা তখন তোমার এবং অপর ভাইয়ের মাঝে ভালোবাসা তৈরি হবে। নবী আমার বলেন আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে সালামকে তোমরা বেশি বেশি প্রসার করো। এরে নবীর উম্মতের দল, আজকে আমি আপনি সালামও আদায় করতে পারি না, নবীর সুন্নতের প্রতি আমার আপনার মহব্বত নাই। অথচ ইতিহাসের মধ্যে যদি তাকাইয়া দেখেন সাহাবা
কেরাম কেমন নবীর প্রতি এত আশিক ছিল, নবীর সুন্নতের প্রতি কেমন পাগল পারা ছিল। আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল যখন গোসলের মধ্যে যায়, মাথায় টুপি নিয়ে গোসলের মধ্যে যায়, সাহাবায়ে কেরাম বললেন, আরে বেলাল তুমি টুপি লাগাইয়া কেন, তুমি জুতা পায়ে পরি, তুমি কেন টুপি লাগাইয়া কেন গোসল করতে যাও? ওই সাহাবী বেলাল ডাকদা বলেন, আমার নবীর সুন্নত টুপি আমি পালাইয়া গোসল করতে যাব আমার পক্ষে সম্ভব না। আরে নবীর উম্মতের দল, তারা কেমন নবীর সুন্নতের প্রতি কেমন আশিক ছিল, তারা নবীর কেমন মহব্বত আর ভালোবাসা তারা প্রকাশ করে গিয়েছেন। আরে নবীর উম্মতের দল, এজন্য সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে মহব্বত করেছেন, নবীর সুন্নতের প্রতি কেমন গুরুত্ব দিয়েছেন, আমার আপনার গুরুত্ব দিতে হবে। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহ নবীর একজন সাহাবী, নবী আমার কঠিন শীতের মধ্যে কামরা থেকে যখন বের হইলেন, হওয়ার পর দেখতেছেন একজন সাহাবী নবীজির কামরার সামনে দাঁড়ায় শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছেন। নবী আমার বললেন, কে রে তুমি? ওই সাহাবী ডাকদা বলেন, পয়গম্বর আমি আপনার সাহাবী আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা রেখেছিলেন আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী আমার বললেন, আমার আব্দুল্লাহর বাচ্চা চাচা হলো ধনী, সকালবেলা একটা কাপড় পরিধান করে, বিকাল আর একটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহর গায়ে একটা কাপড়ও নাই, শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছেন। নবী আমার বলেন, হে রে আব্দুল্লাহ, তোমার এই অবস্থা হলো কেন? আব্দুল্লাহ ডাকদা বলেন, পয়গম্বর আমি কোন ইসলাম গ্রহণ করেছি। আমার চাচা বলেছেন, হে রে আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের দরবার ছাড়বা, নতুবা তুমি আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, হে রে চাচা যান, আমি সব ছাড়তে পারি, কিন্তু মায়ার নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আমি বাড়ি থেকে আসার সময় আমার মাকে বললাম, মা আমাকে একটা কাপড়ের টুকরো দেন, লজ্জাস্থানটা ডাইকা যদি নবীকে আমি দেখতে পারি, আবার জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর, এই বলে আমার আম্মা একটা কাপড়ের টুকরা দিল, আর ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা আপনাকে দেখার জন্য আপনার কামরার সামনে দাঁড়াইয়া আছি। নবী আমার বলেন, আব্দুল্লাহ আয়, আমি তোমাকে দুইটা কাপড় হাদিয়া দিলাম। এরপরে ওই সাহাবীকে আব্দুল্লাহ জুলবাকাতান বলা হয়। নবী আমার বললেন, এর সাহাবী আব্দুল্লাহ, বলো তোর বলে কোন আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ ডাকদা বলেন, পয়গম্বর আমার কোনো আকাঙ্ক্ষা নাই, তবে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করেন। আরে নবীর উম্মতের দল, ওই নবী সাহাবী দোয়া করার পরে দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে একটা যুদ্ধ আসলো, আসার সময় রাস্তার মধ্যে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। নবী আমার বলেন, হে সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর গোসল করাও, আমি নিজে রাসূল জানাজা পড়াইবা। আব্দুল্লাহর গোসল করানোর পর আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরস্থানের মধ্যে যখন আনা হয়ে গেছে, নবী আবার পিছনে পিছনে হাঁটতেছে। কবরের সামনে যাওয়ার পর নবী আবার বলেন, এর সাহাবায়ে কেরামের দল, তোমরা আমার আব্দুল্লাহর কবরের মধ্যে কেউ প্রবেশ করবা না, আমি নিজে রাসূল পয়গম্বর ওই কবরের মধ্যে আমি প্রবেশ করবা। নবী আমার বলেন, হে সাহাবায়ে কেরামের দল, নবী যখন ওই কবরের মধ্যে প্রবেশ করলেন, করার পরে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহর লাশটা দেওয়ার পরে নবী লাশটা আকাশের দিকে উঁচু কইরা বলতেছেন, ও আল্লাহ, আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও।
এর নবীর উম্মতের দল, এই সাহাবায়ে কেরাম কেমন নবীর প্রতি মহব্বত। আজ যদি আমি আপনি ওই নবীর মহব্বত যদি প্রকাশ করতে পারি, তাহলে তো আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি জাহান্নাম থেকে মুক্তি দিবে। ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম কেমন আশিক ছিল, নবীর সাহাবায়ে কেরাম আশিক ছিল। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবী যখন বললেন তোমরা যুদ্ধের ময়দানে দান করো, যুদ্ধের জন্য আমরা যুদ্ধে অংশগ্রহণ করব, সাহাবায়ে কেরাম দান করে ফেললেন। নবী যখন বললেন তোমরা জিহাদের ময়দানে যাও, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেলেন। একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দান সদকা করো, সম্পদ দান করো, আমরা যুদ্ধের ময়দানে যাব, দান সদকা করো, সম্পদ দান করো। উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন। আবু বকর তার সম্পদ নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী বললেন, ও উমর, কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদের অর্ধেক আমি দিয়ে দিলাম। আবু বকর, আপনার কি হালত? আবু বকর বলেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, যা ছিল সব আমি দান করে দিলাম। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন বলেন, পয়গম্বর, আপনার আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন। আর জানতে চেয়েছেন এই অবস্থা আবু বকরের মনে হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি, মনের চাহিদাটা কি। আবু বকর কোনো জবাব না দিয়ে চোখের পানি ফালাইয়া কান্না করতেছেন। আল্লাহ নবী বললেন, আবু বকর, জবাব দিবা কেন, তুমি কান্না করতেছো? আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। কে চিনতো আমি আবু বকরকে? কিন্তু আপনার সুহবতে আসার কারণে আল্লাহ আমাকে তো সম্মান দান করেছেন, যার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে স্বয়ং সালাম প্রদান করেছেন। আশিকেরা মিল্লত মাযহাব জুদা, আশিকারা মিল্লত মাযহাব জুদা, আশিকারা মিল্লত মাযহাব খুদা। এর নবীর উম্মতের দল, ওই সাহাবায়ে কেরাম, তারা নবীর প্রতি কেমন মহব্বত ছিল। তারা তো জাহান্নামের ভয় রেখেছে, জান্নাতের আশা করেছে। কিন্তু আমি বান্দা মুসলমানদের মাঝে পারস্পরিক ভালোবাসা তৈরি করতে পারি না। নিজের জন্য যে জিনিসটা পছন্দ করি, অপর ভাইয়ের জন্য পছন্দ আমি আপনি করতে পারি না। এর নবীর উম্মতের দল, এজন্য বান্দা যদি জান্নাতের মধ্যে যাও, হাসর মাঠটা কঠিন একটা পরিস্থিতি হবে। সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদতেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা আয়েশা বলেন, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের সিজদায় পড়ে যাব। সিজদা পড়িয়া বলবো, আল্লাহ আপনি জাহান্নাম আর উম্মতগুলো জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ আমার উম্মতগুলোকে আপনি জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাব্বত আপনার তুই জান্নাতে যাব না। আম্মা আয়েশা বলেন, নবী তখন কান্নার উপর কি হবে?
হবে। নবী বলেন আমার আল্লাহ আমাকে আদেশ করবেন, নবী কাঁদবেন না, মাথা উঠাইয়া দেন, আপনার একটা উম্মতের জাহান্নামের মধ্যে দেওয়া হবে না, আপনি বাঁচিয়া বাঁচিয়া করে জান্নাতের মধ্যে নিয়ে যান। আম্মা আয়েশা বলেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাঁচাই করবেন? মায়ার নবী বলেন ও আয়েশা, আমার উম্মতগুলো যারা 5 বেলা ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে জ্বলবল করতে থাকবে। আমি নবী ওদেরকে দুনিয়া দুনিয়া হাউজে কাউসারের সামনে নিয়ে যাব। এর আশিক নবীর উম্মতের দল ওই দিন যদি নবী বলেন আমার উম্মতদেরকে আমি লাইনে দাঁড় করিয়ে করে যখন কাউসারের পানি দিব, হঠাৎ করে দেখবো আমার চোখের সামনে পর্দা পড়ে গেছে। আমি বলবো ফেরেশতা পর্দা দিলা কেন? আমার উম্মতরা তো এখনো লাইনে দাঁড়ানো। ফেরেশতারা বলবে ও আল্লাহর নবী, এই উম্মত আপনার উম্মত না। মায়ার নবী বলবেন কেন? ফেরেশতারা বলবে ও আল্লাহর নবী, আপনি যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে এসেছিলেন, তারা আপনার সুন্নাত মানে নাই, তারা আপনার হুকুম আহকাম তারা মানে নাই। ওরে নবীর উম্মতের দল, এজন্য যদি বান্দা জান্নাতের মধ্যে যাইতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি, তাহলে আমার আপনার জন্য করণীয় হচ্ছে নবী আমার যে সকল হুকুম আহকাম করেছেন, ওই সকল হুকুম আহকাম আমার আপনার ভিতরে লালন করতে হবে। লালন করতে হবে না? অবশ্য লালন করতে হবে। নবীর আদর্শ যদি আমি আপনি ভালোবাসতে পারি, নবীজি যে হাদিসের মাধ্যমে বলে গিয়েছেন এক অপরের মাঝে নবীর সুন্নাত ধারণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দেবে কিনা? এরে নবীর উম্মতের দল, এজন্য বান্দা যদি গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবে। এরে নবীর উম্মতের দল, যদি আল্লাহ তাআলা maaf করে দেয়, তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে দিবে। নবী আমার বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ তাআলা বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ এমন সুন্দর জান্নাত তৈরি করে রেখেছি, বলে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। পৃথিবীর কোন অন্তর উপলব্ধি করতে পারে নাই জান্নাতটা কেমন সুন্দর করে সাজাইছেন। ওরে নবীর উম্মতের দল, অতএব বান্দা যদি জাহান্নামের মধ্যে যাইতে না চায়, তাহলে নবীর সুন্নতের প্রতি গুরুত্ব হতে হবে। নবীর সুন্নতের প্রতি গুরুত্ব হতে হবে। কিন্তু নবীর সুন্নতের গুরুত্ব আমার আপনার ভিতরে লালন করতে পারি? আমার আপনার ভিতরে লালন করতে পারি না। নামাজ পড়ব কিভাবে? অথচ ভারতটা যিনি শাসন করেছিলেন, ভারতের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, যে আল্লাহর বান্দা এত বড় বুজুর্গ ছিল। এরে নবীর উম্মতের দল, ওই ভারতের মধ্যে শুয়ে আছে আল্লাহর বান্দা একজন বুজুর্গ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। ইন্তেকালের সময় খাদেমকে বলে খাদেম দুইটা ওসিয়ত করে যায়, পরিপূর্ণভাবে ওই ওসিয়তগুলো তোমরা গ্রহণ করবা, মানবা। এক নম্বরে আমার কুতুবউদ্দিন দাফন করতে, জানাজা দাফন করতে বেশি দেরি করবা না। দুই নম্বরে আমি কুতুবউদ্দিনের লাশটা নিয়ে যখন ওই ভারতের ময়দানে হাজির করবা, সমস্ত উলামায়ে কেরাম দাঁড়িয়ে যাবে নামাজ পড়ার জন্য। তবে সাবধান, যার মধ্যে 4টা গুণ পাও সেই আমার নামাজটা পড়াবে। এরে নবীর উম্মতের দল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হওয়ার পরে খাদেম আল্লাহর বান্দা ভারতের ময়দানে যখন লাশটা নিয়ে হাজির করেছে, আল্লাহর বান্দা কুতুবউদ্দিন আল্লাহর বান্দা বলতে শুরু করলো। আল্লাহর বান্দা বলেছেন যে উনার দাফন করতে বেশি দেরি করবা না। 2 নম্বরে উনার জানাজাটা যে আলেম পড়াবে, ওনার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ?
এক নম্বরে ওই আলেম জানাজা পড়াবে যে আলেম জীবনের চক্ষু দিয়ে বেগানা নারী নজর পড়ে নাই। দুই নম্বরে ওই আলেম জানাজাটা পড়াইব যে আলেম জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই। তিন নম্বরে ওই আলেম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজা পড়াইব যে আলেম আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত ছুটে নাই। 4 নম্বরে ওই আলেম জানাজা পড়াইব যে আলেম কোনদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। আল্লাহর বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কঠিন হুঙ্কারে ঘোষণা দিলেন। হঠাৎ করে মাঠটা একদম নিস্তব্ধ হয়ে গেল। এক পর্যায়ে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, হঠাৎ করে পিছন দিক থেকে এক ব্যক্তির আওয়াজ। ওই আল্লাহর বান্দা চিৎকার দিয়া কুতুবউদ্দিনের সামনে আইসা বলেন, আরে কুতুবউদ্দিন, আমি যে আমলগুলো করতাম আমার আল্লাহ ছাড়া কেউ জানতো না, আজকে তুমি আমার গোমরটা তুমি কেন ফাঁস করে দিলা? আরে নবীর উম্মতের দল, তারা নামাজের প্রতি কেমন গুরুত্ব ছিল। অতএব বান্দা, যদি আমি আপনি নবীর সুন্নতের প্রতি যদি আমরা মহব্বত করতে পারি, একে অপরের প্রতি যদি ভালোবাসা দেখাতে পারি, তাহলে নবী আমাকে আপনাকে জান্নাত দেবে কিনা? নবী আমার বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমান না আসবে। ওয়ালা ইমানু হাত্তা তাহাব্বু, আর ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল না হইবা। একের অপরের প্রতি ভালোবাসা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির জন্য উচিত না যে একের উপরে ভালোবাসা আসবে। এজন্য আলোচনা শুরু করার পূর্বে বলেছিলাম যে মুসলমানদের মাঝে পারস্পরিক ভালোবাসা তৈরি হতে হলে এক নম্বরে কি করতে হবে? সালাম প্রচার প্রসার করতে হবে। রাসূল বলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে সালামকে বেশি বেশি প্রচার প্রসার করো। দুই নম্বর হচ্ছে মুসলমান এক অপর মুসলমানকে নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্য হাদিয়া দিবা। তিন নম্বর হচ্ছে যদি তোমার উপর প্রতিশোধ করে, তোমার উপর জুলুম করে, সেই জুলুমের বিচার নেওয়া সত্ত্বেও জুলুম বিচার না নিয়ে তুমি তার উপর ভালো একটা কাজের মাধ্যমে দেখায় দিবা, দেখবা এক অপরের প্রতি ভালোবাসা তৈরি হবে। আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম, তখন এক অপরের প্রতি মিল মহব্বত বাড়িয়ে যাবে। অতএব এই তিনটা মূলনীতির উপর আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে, আমাকে আপনাদেরকে ওই তিনটা মূলনীতির উপর আমল করতে পারি সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।